তোমরা তোমাদের বিবেকে প্রশ্নটা করবে যে আমরা পড়াশোনা করব কেন, এই পড়াশোনার সাথে আমার জীবনের সম্পর্কটা কি রয়েছে, আমার জীবনটা বা কি, জীবনকে আমি কে, এই সমস্ত কিছুকে জানার জন্য, শেখার জন্য একটা জীবন কি করতে পারে, আমার জীবনের সাথে আমার পৃথিবীর সম্পর্কটা কি, আমার সমাজের সম্পর্কটা কি, আমার পরিবারের সম্পর্কটা কি, ইন ডিটেলস জেনে নেওয়ার জন্য আমরা লেখাপড়া করব। মোয়াজ্জেম হোসেন। আর এই স্কুলটার নাম কি? বামনটোলা প্রাইমারি স্কুল। আজকে কি প্রোগ্রাম ছিল স্যার? আজকে আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান। কোনো স্যারের সঙ্গে দেখা হলে তারা যেন সম্মানের সহিত কথা বলে। এবার আমরা বাচ্চাদের কাছ থেকে জেনে নিব। তোমার নাম বলো প্রথমে। আঞ্জিমা খাতুন। আচ্ছা, কি করে স্যারকে সম্মান দিবা? আসসালামু আলাইকুম। কি ধরে নাও আমি তোমার স্যার, আমাকে দেখে নিলা, কি করে সালাম দেবো? আসসালামু আলাইকুম বলে। তখন আমি কি বলবো? ওয়ালাইকুম সালাম। মানে জানো এটা? তোমার প্রতি শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম মানে আপনার প্রতি শান্তি। আমি আব্দুল মালিক, বামনটোলা প্রাইমারি স্কুলের একজন সহশিক্ষক। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা। পঞ্চম শ্রেণী বলতে আপনাদের স্কুলটা কোন ক্লাস থেকে? প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। পঞ্চম শ্রেণী থেকে। একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এতদিনে কি কি কৃতিত্ব সৃষ্টি করতে পেরেছে, তো সরাসরি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক তিনি বললেন যে প্রাথমিক শিক্ষার যে ব্যবস্থা এখানেই তিনি প্রাপ্ত হয়েছিলেন। আজ তিনি কালিয়াচকের সেই শিক্ষা জগতের অন্যতম ব্যক্তিত্ব। এই যে নজির, আমি চাইবো আপনারাও এইভাবে আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আশা, আকাঙ্ক্ষা এবং আশ্বস্ত এই সমস্ত কিছু বাড়ান, তাহলে আমাদের সমাজকে আমরা শিক্ষিত করে তুলতে পারবো। কারণ আপনারা জানেন, সোনার আংটির দামি অল্প হলেও চলে, কিন্তু পুরো শরীরটাকে ঢাকতে দরকার আমাদের বড় মাপের একটা কাপড়। সেরকমই আপনার কিংবা তার দুই একটা ছেলে শিক্ষায় শিক্ষিত হলে সেটা কিন্তু শিক্ষিত সমাজে পরিণত হলো না, যতক্ষণ না পর্যন্ত সমাজের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজকে গড়ে তুলতে পারবো না। আর এই জন্য আমাদের অন্যতম একটি পথ হলো সরকারি শিক্ষা ব্যবস্থাকে নিম্ন স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে এগিয়ে যায়। আর সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে বলতে চাইছি, আগামী দিনে শিক্ষা আধিকারিক থেকে মন্ত্রণালয় পর্যন্ত দীর্ঘ একটা পার্টাল রিপোর্ট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। অতক্ষণে আপনারা জড়িয়ে থাকুন আমাদের সঙ্গে। আগামী দিনে আরও শিক্ষণীয় কিছু প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।